আসসালামু আলাইকুম। নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। ঈদ মোবারক। আজকে আমাদের কেনাকাটা, ঈদের কেনাকাটা তো আগেই শেষ হয়ে গিয়েছে, সামান্য কিছু কেনাকাটা বাকি ছিল। এই জন্য মিরপুর 1 নম্বর শাহালি মার্কেটে গিয়েছিলাম একটু। আজকে আমরা বাসা থেকে বের হয়েছিলাম 4টায়, রিক্সা করে আমরা যাচ্ছিলাম। আর আপনাদের সাথে একটু শেয়ার করছি, আমরা রিক্সা করে যাচ্ছি মিরপুর 1 নম্বর শাহালি মার্কেট। আর ঈদের আমার ড্রেসগুলো আমি সেলাই করতে দিয়েছিলাম। আমি রমজানের আগে ড্রেস কেনা হয়ে গিয়েছিল, আমার টেলার্সে দিয়েছিলাম, ওগুলোও নিয়ে এসেছি, সাথে আপনাদের সাথে একটু শেয়ার করবো, এই জন্য ভিডিওটা করা। আর এই যে শাহালি মার্কেটের সামনে অনেক জুতোর দোকান, কসমেটিকের দোকান, এখান থেকে আমরা কিছু কিছু কিনেছিলাম। বলেছি যে সব কেনাকাটা আমাদের শেষ, সামান্য কিছু কেনাকাটা বাকি ছিল, এই জন্যেই এখানে আসা। আর আমাদের কেনাকাটা প্রায় শেষ। এখানে হিজাব নিলাম আমরা মা মেয়ে দুইজনে 2টা। আর পুরো মার্কেটে পা ফেলার জায়গা নেই, এত মানুষ। যেহেতু কালকে ঈদ, আজকে কিন্তু অনেক ভিড়। শুধু ভিড় বললে হবে না, অনেক ভিড়। এরপরে আমরা 2তলা 3তলা গিয়েছিলাম আবার, বোরকা দেখার জন্য। আমি একটা বোরকা নিব দেখলাম, কিন্তু এখন অনেক বেশি দাম চাইছে। আমি এজন্য আর নেইনি, দেখে চলে এসেছি। ঈদের পরে নিব, কারণ বোরকা এখন আমার এত বেশি জরুরি না, আমি ঈদের পরে নিলেই হবে। এখন দাম অনেক বেশি বলছে ওরা। দেখে তারপরে চলে এসেছি আমরা নিচে, আর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এই যে আমরা চলে আসছি। ভিডিওটা যারা দেখতে শুরু করেছেন, এখন একটা লাইক দিতে ভুলে গেছেন, তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন। আর যারা আমার চ্যানেলের নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন, যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। এতে করে আমি পরবর্তীতে যত ভিডিও দেবে তার নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যে আমরা বাসায় চলে এসেছি, আমরা বাসায় এসেছি প্রায় 5:30টায়, বেশি সময় লাগেনি। আর এখানে আমি আমার ড্রেসগুলো দেখাচ্ছি। এটা আমার মেয়ের ড্রেস, এটা পাকিস্তানি কোট সেট। এটা অবশ্য সেলাই করা ছিল 2 পিস, এবার নতুন বের হয়েছে এই ড্রেসগুলা, এটা 2 পিস। আর এটা হচ্ছে পাকিস্তানি নূরের একটা ড্রেস, এটাও সেলাই করে এনেছি। এটা সেলাই করা ছিল না, এটা সেলাই করে নিয়ে এসেছি আজকে, আপনাদের সাথে একটু শেয়ার করছি। এটা আমার মেয়ের ড্রেস। আমার এবং আমার মেয়ের ঈদের ড্রেসগুলো কেমন হলো কমেন্ট করে জানাবেন। আর এটা হচ্ছে আমি জর্জেটের এই ড্রেসটা নিয়েছি, কোনো অনুষ্ঠানে গেলে লাগে। আমি শাড়ি পরাটা তত একটা পছন্দ করি না, আর ঝামেলা মনে হয় আমার কাছে শাড়ি পরতে, জন্য আমি শাড়ি একেবারে কম কিনি। আমার 3 পিসটাই বেশি কিনা হয়, বেশি পরা হয়। আর এখানে সুতি 2টা ড্রেস নিয়েছি, এটা কাজ করা, আর ওটা নর্মাল লোনের ড্রেস। এই গরমে কিন্তু লোনের ড্রেস অনেক উপকার, ভারী ড্রেস থেকে আরাম পাওয়া যায় এইসব ড্রেসগুলো পরে। এই যে আমার ঈদের কেনাকাটা। আর এখানে হিজাব নিলাম, এটা নিলাম আমার মেয়ের জন্য আজকে, আর এটা নিয়েছে আমার জন্য। আমি আবার জর্জেট হিজাবগুলো পরতে পারি না, আমি এরকম ট্রিঙ্কেল হিজাবগুলো পরতে আমার ভালো লাগে। আর এটা আমার মেয়ের জন্য নিয়েছি চুড়ি। আমার এরকম অনেক কাঁচা চুড়ি আছে, জন্য আমি কাঁচা চুড়ি আর নিইনি, আমি এরকম চুড়ি নিয়েছি 2টা। আর ছোটো মেয়ের জন্য নিয়েছি একটা ব্যাগ, ওর এটা পছন্দ হয়েছিল, ওর জন্য চুড়ি নিয়েছি। আবার ওর ছোটো মেয়ের জন্য ক্লিপ নিয়েছি কিছু, চুলের ব্যান্ড আর কি। আর এখানে আমি রমজানের মধ্যে কিনেছিলাম, আপনাদের সাথে শেয়ার করা হয়নি। এখানে আমি 3টা বেডশিট কিনেছি, সেগুলো আপনাদের সাথে একটু শেয়ার করছি। আমার এই শিটগুলো কেমন হয়েছে, আপনাদের কাছে কেমন লেগেছে এর কালারগুলো কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু খুবই ভালো লেগেছে, এই জন্য আমি এগুলো কিনেছি। আর বেডশিট কিনতে হলে আমি সবসময় দামি বেডশিট
কিনতে প্রিফার করি, কারণ দামে একটু দাম দিয়ে কিনলে কিন্তু জিনিসটা ভালো হয়। আর এখন কিন্তু বাজারে অনেক রকম বেডশিট বের হয়েছে, সুতি কাপড়ের সাথে পলিস্টার কাপড় মিক্স করে ওগুলা বানানো, মানে তৈরি করা। ওগুলা কম দামে বিক্রি করে, কিন্তু ওগুলোর মধ্যে আপনি গরমে শুয়ে কোনো আরাম পাবেন না। শীতে হলে তবু চলে, কিন্তু গরমে কোনো আরাম পাওয়া যায় না। এত গরম যে লাগে, আমি এরকম 2টা কিনে আমি খুব ঠকেছি। ওই থেকে এখন আর আমি কম দামি বেডশিট কিনি না। আমি বুঝতে পেরেছি দাম দিয়ে কিনে ভালো জিনিস কিনাই ভালো। এই যে আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।